অভিশপ্ত বাড়ি। এই গল্পটি 2017 সালে ভূত এফএমে প্রচারিত হয়েছিল। কিশোরগঞ্জ জেলার এক প্রত্যন্ত গ্রামে অবস্থিত একটি পুরনো পরিত্যক্ত বাড়ি নিয়ে স্থানীয়দের মনে আতঙ্ক বিরাজ করছিল। আমার নাম আরমান। আমি একজন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার। পুরনো বাড়ি ও পরিত্যক্ত স্থানগুলোর ছবি তুলতে আমার বেশ ভালো লাগে। একদিন এক বন্ধুর কাছ থেকে শুনলাম কিশোরগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে একটি অভিশপ্ত বাড়ি আছে, যেখানে কেউ রাত কাটানোর সাহস করে না। কৌতূহলবশত আমি ও আমার দুই বন্ধু, রাফি ও শামীম, সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এমন ভূতের গল্প পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানান। গল্প শুরু। বিকেলের দিকে আমরা বাড়িটির সামনে এসে দাঁড়ালাম। এটি একটি বিশাল জমিদার বাড়ি, যা বহু বছর ধরে পরিত্যক্ত। বাড়ির গায়ে শ্যাওলা জমে গেছে, জানালার কাচগুলো ভাঙা, আর দরজার কাঠে পোকা ধরে গিয়েছে। গ্রামবাসীরা বলল, এখানে রাত হলেই কেউ অদ্ভুত কান্নার শব্দ শুনতে পায়। অনেকে বলেছে, জানালার ফাঁক দিয়ে একটি নারী ছায়ামূর্তি দেখেছে, যার চোখ জ্বলজ্বল করে। গ্রামের এক বৃদ্ধ আমাদের সাবধান করে দিলেন, তোমরা যদি ওখানে যাও, রাত 12টার আগে ফিরে এসো। নয়তো যা ঘটবে, তার জন্য দায়ী থাকবে তোমরা নিজেই। আমরা ওসব কথায় ভয় না পেয়ে সন্ধ্যার দিকে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে ঢুকতেই কেমন যেন অদ্ভুত গন্ধ পেলাম, পচা কাঠ আর পুরনো কাপড়ের মতো। চারপাশ নিস্তব্ধ। আমরা মোবাইলের টর্চ জ্বালিয়ে ভেতরের বিভিন্ন কক্ষে ছবি তুলতে থাকলাম। হঠাৎই একটা দরজা নিজে থেকেই কড়াত করে বন্ধ হয়ে গেল। আমরা ভেবেছিলাম বাতাসের জন্য হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হল, বাতাসের কোনো অস্তিত্বই ছিল না। এরপর আমরা একটা পুরনো আয়নার সামনে দাঁড়ালাম। শামীম মজা করে বলল, ভূত থাকলে দেখা দাও। এই কথা বলার ঠিক পরেই আয়নার ভেতর থেকে একটা কালো হাত বেরিয়ে আসতে দেখলাম। হাতটা যেন আমাদের দিকেই আসছিল। ভয়ে সবাই চিৎকার করে পেছনে সরে গেলাম। কিন্তু পিছিয়ে আসতেই দরজাটা আবার বন্ধ হয়ে গেল, যেন কেউ আমাদের আটকে রাখতে চায়। আমরা আতঙ্কে দরজার দিকে ছুটতে থাকলাম। হঠাৎই শামীম ধপ করে পড়ে গেল। সে বলল, কেউ যেন তার পা ধরে টানছে। আমরা দৌড়ে গিয়ে ওকে টেনে তুললাম, কিন্তু তখনই পেছনে থেকে ভয়ঙ্কর এক নারী কণ্ঠ শুনতে পেলাম। এই বাড়িতে ঢুকলে কেউ ফিরে যায় না। আমরা পাগলের মতো দরজা ধাক্কাতে লাগলাম। আর তখনই দেখি, দরজার পাশে দাঁড়িয়ে আছে এক সাদা পোশাক পরা নারী, যার চোখ দুটো লাল হয়ে জ্বলছে। আমাদের ভাগ্য ভালো ছিল, দরজাটা হঠাৎ করে খুলে গেল, আর আমরা তিনজন দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখি, পুরো গ্রাম নিস্তব্ধ, চারপাশে কোনো আলো নেই। সেই রাতের পর থেকে শামীম কয়েকদিন অসুস্থ হয়ে পড়েছিল, আর আমরা তিনজনই প্রতিদিন দুঃস্বপ্ন দেখতাম। আমরা পরবর্তীতে গ্রামের বৃদ্ধদের কাছ থেকে জানতে পারি, অনেক বছর আগে এক জমিদারের স্ত্রী এই বাড়িতে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকে রাত হলেই তার আত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায়। সেই ঘটনার পর আমরা কেউ আর কখনোই কোনো পরিত্যক্ত বাড়িতে যাওয়ার সাহস করিনি।